হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা হয়তো সবাই দেখে মনে করছো যে আমি পটল চিংড়ি রান্না করছি। তবে বন্ধুরা, আমি যখন এই রান্নাটা করছিলাম তখন আমার ঘরে চিংড়ি মাছ ছিল না। তাই শুধুমাত্র পটল আর আলু দিয়ে পটল আর আলুর একটা আমিষ ঝোল আমি বানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ না করে। দেখো, প্রথমেই আমি আলু আর পটলগুলোকে কড়াইতে ভেজে তুলে নিলাম। এরপর আমি ওই কড়াইতে অ্যাড করে দিলাম কিছুটা এলাচ আর কিছুটা দারচিনি। এরপর যখন একটা সুন্দর আরোমা বেরাবে তখন আমি তার মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না অবধি পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা টমেটো কুচি। টমেটো কুচি অ্যাড করার পরে আবারও কিছুটা নাড়াচাড়া করার পরে আমি অ্যাড করে দিলাম আদা আর রসুন কুচি। আর এই মশলাটা আমাদের ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা, পেঁয়াজ, রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে না যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম প্রয়োজন মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর রং আনার জন্য কিছুটা অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও আমি অ্যাড করে দিলাম কিছুটা জিরে গুঁড়ো। আর এই মশলাটা কিন্তু কন্টিনিউ আমাদের নাড়াতে হবে, অর্থাৎ কষাতে হবে, যাতে কোনোভাবেই মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। আর দেখো বন্ধুরা, এরকম তেল ছাড়া অবধি কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে। যখন বন্ধুরা এরকম চারিদিক থেকে তেল ছাড়বে তখন তোমরা বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে ঠান্ডা করে তার মধ্যে কয়েকটা কাজু, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কিশমিশ আর কিছুটা পোস্ত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম মিক্সচার গ্রাইন্ডারে। এবার কড়াইতে ওই পেস্টটা ঢেলে আবারও কিছুক্ষণ কষাতে লাগলাম। তারপরে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পরে আবারও কিছুক্ষণ কষালাম। তারপরে যখন দেখলাম যে মশলা থেকে এরকম তেল ছাড়ছে তখন তার মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল এবং আলুগুলো। পটল আর আলু অ্যাড করে আবারও কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম জল। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। এরপর আমি কিছুটা ঢাকা দিয়ে এই রান্নাটা করব। আর সবশেষে তোমরা চাইলে সামান্য একটু ঘি অ্যাড করে দিতে পারো। দেখো বন্ধুরা, আমার এই রেসিপি রেডি।